শুধু আমরা আমাদের দেখে তাক লাগি না, মানুষের রূপ দেখে শিশিও তাক লাগে। বিশ্বাস হয় না? আমি দলিল দিতেছি। আদম আলাইহিস সালামকে বানায়া যখন আরশের নিচে রেখে দিয়েছেন না 40 বছর, তো ফেরেশতারা আসতো আর দেখতো আর বলতো খালকুন জাদীদ, নতুন সৃষ্টি তো। কেন এরা মানুষ দেখে না, ঠিক না? দেখছে নাকি? না মনে হয় দেখছে, জাদুঘরে আসছিল না। তো বলতো খালকুন জাদীদ, নতুন সৃষ্টি তো। আবার বলতেন খালকুন জামিল, এত সুন্দর হবে না কেন? আদম আলাইহিস সালাম কুদরতি হাত দিয়ে বানাইছেন, খালাকতুহু বিয়াদিয়া, কুদরতি হাত দিয়ে বানাইছেন, সুন্দর হবে না কেন? আমরাও সুন্দর হব না কেন? আল্লাহ কুদরতি হাতের বানানো, ঠিক না? সব হুকুম দিয়ে বানানো। আমরা কুদরতি হাতের সৃষ্টি, আমাদেরকে হুকুম দিয়ে বানান নাই। এই জন্য তো সব 6 দিনে কমপ্লিট। ওই দিনে সিত্তা আইয়াম, কুরআন বলে 6 দিনে কমপ্লিট। সপ্তম দিন আল্লাহ যেখানে যাওয়ার ওখানে চলে গেছেন। কিন্তু আমাদের 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কোথায় 6 দিন, কোথায় 10 মাস, ঠিক না? কোন বলতেছিলেন হচ্ছিল, কিন্তু আমাদেরকে কোন দিয়ে তৈরি করেন নাই, কুদরত দিয়ে তৈরি করছেন। হ্যাঁ, এই জন্য তো মানুষ এত সুন্দর, এত সেরা। আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সাজাইছেন। রাস্তা দুটা বিদায়, শুধু সাজান নাই, আমাদের দায়িত্ব নিয়েছেন। এই জন্য তো আল্লাহ রব, আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন। কে? বুঝবেন কিনা জানি না, বইলা দেখি। আমাদের ঘরের সন্তান বা আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই কেন জন্ম দিল? অসহায় কেন জন্ম দিল? বাচ্চাটা যখন আসে নিশ্চয় না, না নিশ্চয় না, একেবারে নিশ্চয়, একেবারে অসহায়। ভাই আপনি কি বলেন? হ্যাঁ, আপনি বসেন, সাউন্ডের দরকার হবে না, আমার সাউন্ড ঠিক আছে, আপনি শুনেন না এটা বলেন। আপনি শুনেন না এটা বলেন, ঠিক আছে? না শুনে বসে থাকেন, নাহলে চলে যান। কেন কথা ওখান থেকে আসে, সেইখান থেকে আসে না। আল্লাহ শুধু হুকুম দেয় না, আর যদি না বুঝে আসে চলে যাই। কথা ওইখান থেকে আসে, সেইখান থেকে আসে না। আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই, কেউ আপনাকে পাঠাইছে। এই জন্যই বারবার আপনারা দাঁড়ান। যতটুকু শুনেন ততটুকু মন দিয়ে শুনেন। সোয়াল সাহাবা যে ছিল বিদায় হজে, ওই দিন কই ছিল লাউড স্পিকার? আল্লাহ রাসূলের কথা কি শুনেন নাই? আপনারা তো হুজুর এক হুজুর নিয়ে আসেন, এক সাহাবী আমি বিদায় হজে আল্লাহ রাসূলের কথা শুনি নাই। আমি তো ওই দরজে নিজের চোখে দেখছি, যেখানে বুখারী এখনো 50-60 বসতে পারে। জাদুঘর রাখা আছে, বুখারায় দেখা আসেন। আমাদের হুজুরদের কাছ থেকে আমরা শুনছি 90,000 ছাত্র হতো ওনার দরসে। লাউড স্পিকার কোথায় ছিল?
মনোযোগ ছিল, মনোযোগ। মনোযোগ নাই, মনোযোগ থাকতে লাউড স্পিকার লাগে না। এই মজমা আমার গলার আওয়াজ এতটুকু দিছে যে মাথা পর্যন্ত যাবে। আপনি ভাবছেন আমাকে স্পিকার দেয় না? রাগ হয় না, পায়ে হাত রাখে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা জিনিস বুঝাইতে চাইতেছি, বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুটা, হাতে সময় অল্প। আপনি হাজার বছর পাবেন না, আপনি ওই উম্মত যে উম্মত হাতে সময় বড় কম আসছে, হাতে সময় কতটুকু, কতটুকু বলেন না? 60-70 বছর না, 15 বছর এমনি বিউ হয়ে গেছে। এই বাচ্চাদের বিদে কখন যায় না, যতদিন দিন সে পালে হবে। এই 15 বছর কলম খানা রফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু। 15 বছর এখানে বিউক, আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক। রফিয়াল কলম না হাত্তা ইয়াস্তাইদ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম ছায়া ফেরেশতা বসে থাকবে, ওটো বিউক। আর একদিন আসবে যদি একটু বয়স পান, বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলেও করা যাবে না, চলতে চাইলেও চলা যাবে না। বার্ধক্য একদিন নয় দেবে, একটু বিউকের পাল্লায় ধরেন। তাহলে আপনার হাতে সময় কতটুকু? অল্প সময় হাতে। রাস্তা দুটা, তৃতীয় কোনো রাস্তা নাই। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। অস্তিত্ব দিয়েছেন, সাজায়ও দিয়েছেন, আবার শুধু সাজায় দেন নাই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিয়েছেন। সার্ভিস দিতেছেন, সার্ভিস 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। দেখাবো একটা, যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস। নাকে লাগায় দিয়েছে সার্ভিস দিবি, যেটা খাকার পান করুক, মুখের কাছে দিয়ে তুই গ্রাম সঙ্গা বইলা দিবি, এটা ধরে যাবে যাবে না, এটা সার্ভিস। সার্ভিস না, আস্তে আস্তে আওয়াজ সার্ভিস না। যদি এটা টেলিভিশন থেকে করাইতে হতো, আরে বলেন না, যদি ইউনিভার্সিটিতে করাইতে হতো, তাহলে আপনার সিরিয়াল কখন হতো? আপনি সিরিয়াল পাইতেন কখন? পান করার জন্য। কেন আপনি তো পান করতে পারতেছেন না, গ্রাম জানেন না কিরকম। সার্ভিস দিতেছে না, যেটাই মুখের কাছে বের করে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে, গ্রাম ঠিক আছে কিনা। দ্বিতীয় সার্ভিস দিতেছে জিহ্বা, যেটাই তোমার সাথে টাচ করাবে ওটাকে তুমি স্বাদ বইলা দিবা, ঠিক আছে কিনা। সার্ভিস জিহ্বা স্বাদ দেখা বলে, ঠিক আছে কিনা। সার্ভিস দিতেছে। যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হতো, প্যাথোলজি সেন্টার আনতে হতো, আপনি ডেইলি অফিসে বসতেন না সিরিয়ালে বসতেন? কোন জায়গায় বসতেন? দোকানে, হাটে, বাজারে। একটু ভাবেন, দেমাগ দিয়ে কাজে দিবে কিন্তু। আল্লাহ সার্ভিস দিতেছে জিহ্বা দিয়া।
টাচ করলি স্বাদ বইলা দিবি, মুখের কাছে নিলি নাকে বলছে গ্রাম বইলা দিবি। আবার দাঁত দিয়ে সার্ভিস দিতেছে, শুধু চাবানের সার্ভিস না, দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ি বইলা দিবি। সত্য তো জিহ্বাকে আবার বলছে শুধু সাদা সার্ভিস দিলে চলবে না, এটার ভিতরে কোনো আঁশ জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি। শুধু এতটুক জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি। কে দিয়ে দিতেছে? বাকি সার্ভিস তো বাদ দিলাম, চোখের দেখা এটা সার্ভিস দেওয়া, আল্লাহ সার্ভিস দেওয়া হইতেছে। কে? ইউনিভার্সিটি এখানে ডক্টর আছে, প্রফেসর আছে, এতগুলা গবেষণা কেউ দেখা আসলাম ভিতর দিয়া, একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন চোখে দেখার কোন উপাদান আছে? এইখানে ইউনিভার্সিটি ছাত্র আছে, নাই কেউ? কে আছে ইউনিভার্সিটি ছাত্র? আতটা দেখি, যাক আলহামদুলিল্লাহ আছে তো কিছু, চোখে দেখার কোন উপাদান আছে? অথচ সার্ভিস দিতেছে কে? দেওয়াইতেছে কে? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন, বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দিতেছে আমাকে? কয়টা ক্যামেরা? আরে বলেন না, একটার ভিতরে কয়টা? একটা দিয়া আপনার চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। আবার প্রত্যেকটার ক্যাবেল বিভিন্ন, এক ক্যাবেলের 13 কোটিকে জোড়ে নেয়, 13 কোটির জন্য 13 কোটি তার। শুধু জায়গা ব্যবহার করছে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছনে নিয়ে গেছেন। আবার একটা তারের সাথে একটা তার লাগতে দেন না, দুই তার একসাথে লাগলে ফায়ার হবে। দেখেন না বিদ্যুতের তারটা একসাথে লাগলে আগুন ধরে ওঠে, এরকম ফায়ার হবে, জ্বলে যাবে, কেবল জ্বলে যাবে। আপনি সবটা দেখবেন, মাটি দেখবেন না, আকাশ মাথার উপরে, আর আকাশ দেখবেন নিচে, সব উল্টে যাবে। সার্ভিস দিতেছে। রাস্তা দুটো আমরা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। রাস্তা দুটো আমাদের সামনে, এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি 60-70 বছরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছু ব্যয় করতে পারি, দুনিয়া গুছাইতে পারি, দুনিয়াটাকে গুছাইতে পারি, দুনিয়া গুছানোর জন্য শেষ করে দিতে পারি। আর না হলে অল্প সময় দিয়েই আমি আমার আখিরাতকে গুছাইতে পারি। এই দুইটাই রাস্তা, হয়তো দুনিয়া গুছাবেন নইলে আখিরাত গুছাবেন। আখিরাত গুছাবেন নইলে দুনিয়া গুছাবেন। কিন্তু এখানে একটা অপশন আছে, এই দুইয়ের মাঝে আল্লাহ একটা অপশন দিয়েছেন, একটা সিস্টেম দিয়েছেন যে হ্যাঁ যদি তুমি আখিরাত গুছাইতে যায় দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানোর সময় তোমার কাছে নাই, তাহলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তোমার দুনিয়া আমরা গুছায় দেব। তোমার দুনিয়া আমরা গুছায় দিব। কেননা এখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুকু এইখানে লেখা আছে, ততটুকু।
যতটুকু বুঝেন কপালের খণ্ডন লেখন না যায় খণ্ডন। ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে, কপালের লেখন না যায় খণ্ডন। এইখানে যা লেখা আছে ততটুকুই মিলবে। এটা আমরা সহজে বুঝায় দিই, সহজে এটা আমরা সহজে বুঝায় দিব। আর যদি শুধু এইটাই বুঝাইলা আর ওটা আর বুঝাইলা না, এটাই বুঝাইলা ওটা বুঝাইলা না, তাইলে এটা কিন্তু আমরা বেড়া লাগাই দিই। বেড়া বুঝেন গ্রাম ভাষা কি? আউলা জাউলা করে দিই, অগোছালো করে দিই, ডাল চাউল মিলায়া দিই। হাদিসের শব্দ আমলা ইয়াদা শুগলা, তোমার হাত ব্যস্ততা দিয়ে ভরে দিব। ওয়া আজআলু কলবা ফাকরা ওয়া আমলা কলবা ফাকরা, তোমার দিলটা শুধু ফকর দিয়া, দারিদ্রতা না, শুধু দারিদ্রতা দিয়ে ভরে দিব। আশা আকাঙ্ক্ষা দিয়ে ভরে দিব। তুমি শুধু আশার নিচে দৌড়াইতে থাকবা। সারাদিন সকালবেলা উঠে যদি একটা মাইক নিয়া আপনি যদি সাভারের মানুষগুলোকে জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায়, হ্যাঁ তোরা বলবে সুখের আশায়। কি সত্য তো? কি সুখের ছুটছে কোথায়? সুখের আশায় ছুটতেছে। আচ্ছা বলেন তো, ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? না বলেন না একটা, হ্যাঁ কি বলেন না? সত্য তো? নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? যতই অফিস সাজানো হোক, কি হ্যাঁ সুখ বেশি না? কেন ঘরে যাই তো পাঞ্জাবিটা খুলবেন, ঠিক না? ঠিক না? অফিসে পারবেন? হ্যাঁ আর গরম লাগলে গিয়েও বলবেন, পারবেন অফিসে? তো সুখ কোথায় বেশি? তো সুখ ছেড়ে সুখের মধ্যে যাইতেছে না, মানা বুঝাইতে পারি না। সুখ ছেড়া সবাই বলতেছে সুখের জন্য যাইতেছি। আল্লাহ বলে এটাই সত্য, তুই সুখ ছেড়া সুখের মধ্যে দৌড়াবি। এই জন্য এইখানেটা যদি গুছায় কেউ, এইখানেটা গুছাইতে পারে, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বাধা দিবেন না, আবার কাউকে বাধ্য করবেন না, বাধাও দিবেন না, বাধ্য করবেন না। ভালো মতো বুঝেন, কিন্তু সব চাবিকাঠি কার কাছে? আমাদের জীবনের চাবিকাঠি কার কাছে? মানেন? হ্যাঁ রাখে আল্লাহ, মারে কে মানেন? মারে আল্লাহ, রাখে কে মানেন? হ্যাঁ বাংলা বলবৎ করে বুঝাইলাম, যখন চাবিকাঠি ওনার কাছে, উনি তো বাধা দিতে পারবেন। উনি বলে না, ইচ্ছা স্বাধীনতা দিছি, তোমাকে বাধা দিব না, কি করবো না, আবার তোমাকে বাধ্য করব না। এত বড় আকার যদি ছাড়া দাঁড় করে পারে, তাহলে যুবককেও আল্লাহ ধরে চাইতে পারে। আমাকেও পারে, আপনাকেও পারে, না পারে না? হ্যাঁ মাঝে মাঝে তো নাচায় দেখায়, ঠিক না? প্রমাণ দিমু খামাখা তো ঠিক কইলেন না বুঝেই, মাঝে মাঝে তো নাচায় দেখায়, ঠিক না? হ্যাঁ কি সামান্য একটু বুকে ব্যথা,
সারা রাত নিজেও নাচছে, পুরো পরিবারকে নাচাইছে। কি সাবার ফেল ডাকা, ঠিক না? পুরো হাসপাতাল মাথায় উঠে আসছে। সকালে রিপোর্ট বাহির হয়েছে ফুড পয়জন, বাকি গ্যাস ফর্ম। গ্যাস ছিল কি কি সারা রাত নাচছে না নাচে নাই? হ্যাঁ, কে নাচাইছে? আচ্ছা, শেষ নাচাইছে এটুকুই। আবার দেখা গেছে স্কয়ারে 5 পেটিও দিয়ে আছে। 5 পেটি বুঝেন? পেটি তো বুঝেন না আপনারা, বুঝেন? 5 লাখের আমাদের ব্যবসায়ী ভাষায় বলে 5 পেটি। কয় লাখ লাগছে? না দেয়। হ্যাঁ, কেন সারা রাত টেস্ট করছে। কইরা শেষ সিদ্ধান্তে গেছে ফুড পয়জন। শেষ সিদ্ধান্ত কি আসছে? গ্যাস ছিল, গ্যাস। হার্টের কোনো সমস্যা নাই। নাচাইছো আবার নামাইছো। একটু নাচাইছে আর একটা কি করছে? নামাইছে কি? খসায়া দিছে, ঠিক না? কে করছে? আল্লাহ পারে। ভালো মতে বোঝেন, রাস্তা কিন্তু দুইটা। হয়তো এটাকে গুছাবেন, এই দুনিয়াটা গুছাবেন, 60-70 বছর গুছাবেন, তারপরে পাড়ি জমায়া দিতে হবে। অথবা যেই যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়ে ওটাকে গুছাবেন। এইখানে 60-70 বছর বানানা সোনা দিয়ে বাড়ি, তার বড় বাসতলা, তার বড় গাছতলা, তার বড় কবরস্থান, বানানা সোনা দিয়ে বাড়ি, মোড়ানা 24 ক্যারেট সোনা দিয়ে গাড়ি, 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে, জানেন? খালি মাথা ঝুলান যাই না, অ্যাড্রেস দিয়ে দিমু। হ্যাঁ দিমু। আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো। নেটে যে ছাড়বেন এখন গাড়ি ছবি পাবেন এখানে। ব্রুনাইয়ের বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া। মোড়াইতে পারেন, বানাইতে পারেন, থাকা যাবে না। কবির কথাই সত্য, যদি উর্দু বুঝেন তরজমা করা যাবে না। मिले खाक में अहले शाह कैसे कैसे ज़मीं खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा दारा उसी से सिकंदर फाते बिहारा हर एक लेके क्या हस सुधारा परारा रह गया ही ठाट सारा तुझे बचपन में बरस खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ापे आके फिर क्या सताया मौत तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुनिया के रहमों से आला वो ज़ीनत निराली वो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की चाह है तमाशा नहीं है अफ़हसिबतुम अन्नमा खलक़नाकुम अबस আল্লাহ আমাদের ব্রেনে সে প্রশ্ন করছে, বল তোর ব্রেনকে জিজ্ঞাসা বল তুই অনর্থক। এরকম ব্রেন দিলাম তোকে, তোর ব্রেনকে জিজ্ঞাসা কর অনর্থক। এত বড় ব্রেনের মালিক হয়ে তুই অনর্থক করা। এত খরচা 24 ঘন্টা তুই শেষে অনর্থক করা। সাভারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর সিলিং রাস্তা রাস্তা গাড়ি আর ঘোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে লেংটিও হতো না লেংটি। শুধু যদি অক্সিজেনের বিল নিতেন
ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামে নিতেন পার লিটার 30 টাকা। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল নিছে। এখন নেটে যে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সারা বাংলাদেশের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়ে বলে গেছে, ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি এন্টার কন্টিনেন্টাল নামে লেখা দিই। রঙে আসো যুবক, রাগ হয় না ভাই, আমরা রঙে আসি, রঙে আসি। জীবনটা এই জন্য দেন না এটা সাজাবে, এই জন্য দিছিল ওটা সাজাবে। এইখানে ক্ষণস্থায়ী, এইখানে চিরস্থায়ী। যে গেছে সে আর আসে নাই, তুমিও যাবে আর কোনোদিন আসবে না। ওটাকে সাজাবে, সাজাবে কিভাবে? এটার পদ্ধতি বলে দিয়েছেন। হায় হায় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই, আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই, আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই। যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল বারু ইয়াদু আলাল বাইর ওয়াল আসরু ইয়াদু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদু আলা আলিল খাবীর। পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে। যেই প্রাণীর পায়খানা দেখে বোঝা যায় এই প্রাণী এখানে আসছিল। যদি এটা বুঝতে পারো তাহলে বিশাল জগৎ দেখে বোঝা যায় না কেউ আছে। বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুরে যে তুমি আল্লাহ চিল্লা কইরা, তো হুজুর বুড়িরে দলিল দিতেছিল এইভাবে, তো বুড়ি চিন্তা বলতেছে রাত্র দলিল। আমি আল্লাহ চিন্তা শুনবি আছে যাকা চিনেন? জি আরে যাকা চিনেন? আপনাদের যাকা বলে না কি বলে? হ্যাঁ কামার ঘরে যাকা আছে, আমি না ঘুরাইলে ঘুরে না। যখন আমার চাচা আমি না ঘুরাইলে ঘুরে, এত বড় জগৎ কে ঘুরায়? কেউ না ঘুরাইলে এটা ঘুরে না। বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ। উনি কি? আমি চাচা আল্লাহ চিনছি, তোর দলিল। এটা দিয়ে আল্লাহ চিনা যায় না। মেরে দোস্ত, রঙে চলবে না, চলে যেতে হবে। রাস্তা কিন্তু দুইটাই, হাতে সময় বহুত কম। আরেকটা কথা বলি, সময়টা মূল্যবান। আল্লাহ মূল্য নির্ধারণ করছে, মুহূর্তের মূল্য নির্ধারণ করছে। আর এই উম্মতের জন্য তো বিলকুল মনে হয় ছাপর ফাইরা দিছে। ছাপর ফারা বুঝেন কি? ডাইলা দিছে, কি ছাপ ফাইরা দিয়া দিছে। এই উম্মতের জন্য মনে হয় ডাইলা দিছে। আর দিবেন না কেন? আমাদের বড় বড় তো উম্মত নাই, আছে নাকি? হ্যাঁ, তো বান্ডার রানকার জন্য। আর আমাদের নবীজির বড় তো নবী নাই, আছে নাকি? কেউ মানেন? আছে না? সবাই মানে না। কি বলেন? কে মানেন যে আমাদের নবীর বড় নবী নাই? হাত দেখান তো দেখি। পাক্কা ভালো মতো দেখেন, ভালো মতো এটা ঈমানের জিনিস। আমাদের নবীজির বড় নবী নাই। এই ধোঁকায় থেকে কিন্তু বিপদ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বিপদ
কবরে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস না হলো 10 জায়গায় আছে বুখারীতে। প্রসিদ্ধ যে জায়গায় আছে কিতাবুল জানায়েজে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে চিনো কিনা ওনাকে বলো। যদি অন্য কেউকে মানলেন তাহলে খবর আছে। এই জন্য প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জবাব দিতে পারবো আর কিছু জিজ্ঞেস করবে না। বাকি দুইটা ওকে, বাকি দুইটা ওকে। আর এটা ফাইসা গেলেন তো তিনটাই দরা। আমি বলি না বুখারীতে বলছে, বুখারী নিয়ে আসেন দেখায় দিই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এটা কায়েল। ওনারা এক প্রশ্নের কায়েল, তিন প্রশ্নের কায়েল না। ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই, বিদায় 2 নম্বর বন্ধু রইবে। কি? হ্যাঁ, জিনজিরা বহুত হবে। জিনজিরা বুঝেন? সি জাপান তৈরি কোন জায়গায়? জিনজিরা বহুত হবে। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন যে প্রথম প্রশ্ন হবে আগে এটা ঠিক করো, এটা ঠিক করো। তো যেটা বুঝেইছেন সেই জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ নাই। আর লম্বা কথা মনেও থাকে না। আমাদের সামনে রাস্তা দুটা। ইচ্ছা করলে এটাও বুঝাইতে পারেন দুনিয়া, আর ইচ্ছা করলে ওটাও বুঝাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু আমি বলবো যোগ্যতা দিয়েছেন ওইটা ছাড়ানোর জন্য। যদি ওইটা ছাড়ানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায়-দায়িত্ব কখনো নিতেন না। যখন এইটার দায়-দায়িত্ব 100% নিয়েছেন আর কপালে লেখা দিয়ে দিয়েছেন তাইলে বুঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিয়েছেন ওটাকে ছাড়াবেন। এটাকে ছাড়াবেন, ওটাকে ছাড়াবেন। ওটা গোছানোর জন্য চিরদিনের জন্য গুছাও। এই জন্য যোগ্যতা দিয়েছেন, আবার যোগ্যতার মূল্যায়নও করছেন। আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে? এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠিয়ে দিয়েছেন। মডেল নমুনা পাঠিয়ে, স্যাম্পল পাঠিয়ে দিয়েছেন, আইডল পাঠিয়ে দিয়েছেন, মডেল পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, নবীরা মডেল হয়, নবীরা স্যাম্পল হয়, আদর্শ। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। এই জন্য কোরআন চিৎকার দিতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, নবীর রঙে রঙিন হয়ে দেখো। দুনিয়া হইলে আর কি হবে? কতটুকু হবে? হইলে কি হবে? আর কত দিনের জন্য হবে? আর কতটুকু হবে? কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে। কিতাবে যখন লেখা আছে সব হবেই হবে। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে যাহাবাতিল আমওয়াল। তোর দুনিয়া সব অর্জন হাতছাড়া, সব অর্জন বিলীন, সব অর্জন হাতছাড়া, সব অর্জন শেষ, সব অর্জন বিলীন হয়ে গেছে, সব অর্জন মিটা গেছে। বাকিয়াতুল আমাল, আমল তোমার সাথে আছে। হইলেই বা কি হবে? বলো যুবক, তুমি হইলেই বা কি হবে?
কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হয়ে দেখো। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হয়ে দেখেন। হাদিসে কুদসি তরজমা করছে কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ, আমি তোর হয়ে যাব তোর। আল্লাহ আপনি আমার মালিক কি হবে? তো হর এক জায়গায় সে সাল্লাল্লাহু মাওলা কুল সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায়, সব সৃষ্টি তোর। আরেক জায়গায় আছে ওয়াজাদানি ওয়াজাদাল্লাহ শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়া, সব তো পাইয়া রাখা। আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না? ওরা কেন কাপড় ছাড়া দুনিয়া থেকে চলে গেল? জুতা ছাড়া কেন চলে গেল? ওরা কেন ঘর বাড়ি ছাড়া চলে গেল? ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল? ওরা কেন পেটে পাথর বেঁধে চলে গেল? ওরা পারতো, ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকটা নিব না, চিরদিনেরটা নিব। পারতো যে প্রমাণটা আমাদের সামনে রেখে গেছে, যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে। আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়ে বলেন, বুদ্ধি দিয়ে বলেন, ওরা কি না পারতো? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তি ব্রেন না, বিজ্ঞান সম্মত ব্রেন। আপনি আমাকে বলেন দিয়া যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে। চলেন আমি দেখায় নিয়ে আসি, এখানে চিহ্নিত রাখা আছে এখনো। যারা জায়নামাজে শেষ সীমা পার হতে পারতো, বেশি সিনেমাজি হবে না, সিনেমা চলে না। আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোন জায়গা দিয়ে পার হয়ে ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই। আমার সাথে চলে, আমি দেখায় নিয়ে আসব আপনাকে। জায়নামাজে শেষ সীমা পার হয়ে গেছে। চ্যালেঞ্জ হুজুর বলতে পারবে না জায়নামাজ দিচ্ছে। ডুবে নাই তো ডুবে নাই, ভিজেও নাই। অথচ মেঘনা ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিয়েছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বাইরে যাবে কখন? নদীর ঢেউ ওই পারে পৌঁছে দিয়েছে। গোর ঘুরে বাইগা যায় না। হায় হায় হায়। বলেন আপনার বিজ্ঞান সম্মত ব্রেনকে আমি প্রশ্ন করতে চাই। বিজ্ঞান সম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পন্ন ব্রেনকে, প্রযুক্তি সম্পন্ন ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হতে পারে ও কি না পারতো? যে ঘোড়াতে পার হতে পারতো ও কি না পারতো? সাহাবাদের সত্য কেরামতের জায়গা তো আমার এই চোখে দেখা আছে। আমি 103টা দেখেছি, 103টা। কয়টা? 7টা মহাদেশ দেখেছি। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, আমার হিসাব করতে হবে আমি কোনটা বাদ পড়ছে। মনে হয় একটাও বাদ পড়ে নাই। অহংকার করে বলতেছি না, যত নবীর কবর চিহ্নিত আছে একটাও বাদ পড়ে নাই মনে হয়। সাহাবাদের ভিতর থেকে 2-1000 বাদ হবে, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই আমি আপনাদেরকে জোর দিয়ে বলতেছি, ওয়েট দিয়ে বলতেছি, এই ভিতর থেকে বলতেছি, বিশেষ করে যুবকদেরকে বলতেছি, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আসেন মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম যে হবে, আদর্শে যে রঙিন হবে, রঙে রঙিন হবে, আদর্শে আদর্শবান হবে,
যোগ্যতাগুলো ওনার আদলে যে ব্যবহার করবে, আদলে ওনার মতো যে ব্যবহার করবে, আল্লাহ বলে আমি তার क्या औसत मोहम्मद से तेरे हैं, ये दुनिया क्या चीज है लोग कलम तेरे हैं। আল্লাহ বলে মাটির দুনিয়া, আরে এটা তো দিবই, সমগ্র জগৎটা উঠায়া দিয়া দিব। সাহাবা এটাতে বিশ্বাসী ছিলেন, এই জন্য ওনারা প্রমাণ রেখে গেছেন আমরা পারতাম, নাইলে 3000 কিলোমিটার দূরে কথা পৌঁছাই করে প্রযুক্তির যুগ না, 1500 বছর আগে মসজিদের মেম্বারে জুমার দিন দাঁড়াতেছে সারিয়াল জাবাল, সারিয়া পাহাড় সামলা, অথচ দূরত্ব 3000 কিলোমিটার। সৈন্য সেনাপতি বন্দর আব্বাস, ইরানের শহর বন্দর আব্বাস, নাম বলে দিলাম, জয়া ম্যাপ ফালায়া দেখেন বন্দর আব্বাস কোথায়, মদিনা মুনাওয়ারা কোথায়, 3000 কিলোমিটার কথা পৌঁছাইতেছে। আবার সেনাপতিও বলতেছে সামিতু, আমি শুনছি ওনার আওয়াজ, এই জন্য তো পাহাড়টা আগে সামলাইছি। আবার শুনি না, আমি দেখছি উনি কোন জায়গায় দাঁড়ায়া পাহাড়টা দেখা দিতেছে। ভিডিও কল ওইখান থেকে আবিষ্কার হইছে, ওইখান থেকে কুলু পাইছে, ওইখান থেকে কুলু বুঝেন, কোন কিছু আবিষ্কার করতে হলে তথ্য লাগে, ওই তথ্য ওইখান থেকে নিছে বিজ্ঞান। ভিডিও কলে এখন ভিডিও কল করতেছেন ওনারা 1400 বছর আগে দেখাইছে, ওনারা বুঝাইছে আমরা পারতাম, কিন্তু 60-70 বছরের জন্য কি দরকার, খাইলো কাটে না খাইলো কাটে, গরিব কাটা তো সবার জন্য সমান, মাস তো সবার জন্য সমান, ঋতু তো সবার জন্য সমান, সূর্যের ওঠা তো সবার জন্য সমান, দুনিয়ার একটু সবই সমান। 60 বছরের দুনিয়া কি করব, এই জন্য ডিনাই করে দিয়েছে। আল্লাহ তো দিতে চেয়েছেন, নইলে জমিনে বসে সূর্য হ্যাক করে কি করে নাই নাই হ্যাঁ করছে। দাউদ আলাইহিস সালাম সূর্য হ্যাক করে দিয়েছে, দেখেন হাদিস, সূর্যকে হ্যাক করে দিয়েছে, 9 লক্ষ মাইল দূর, পার ঘন্টায় গতি হইল 6 লক্ষ কিলোমিটার, সূর্য 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে পার ঘন্টায়। ওটাকে ইশারা দিয়ে হ্যাক করে দিয়েছে, থাম টাটা পড়ি না নামাজ, থাম থাম পারতেন, কিন্তু 60-70 বছর এই জন্য আসেন আমরা তওবা কইরা ওটা গুছাই, ওটা গুছানোর আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা গুছানোর ম্যাজিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন পুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। রাসূলের নাম নেওয়া আদব, এটা আদব, আদব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা নাম নেওয়া। কোরআনে পুরা আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর ছোঁয়া লাগলেই আপনি সোনা হয়ে যাবেন। আল্লাহ কিনবে জান্নাত দিয়া,
যুবক সাত মিটাইও জান্নাতে সব সাত মিটাইতে পারবে আজকে যত সাদের চর্চা চলে না সংস্কৃতির নামে এগুলা সব সাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সংস্কৃতির রূপে নামে যে সাত তোমাদেরকে দিতে চাইতেছে সব সাত জান্নাতে রাখা আছে একটু সবর করো সাত ওইখানে রাখা আছে কুরআন বলে দিয়েছে মা তাশতাহি আনফুসুকুম মনে যা যাবে ওয়াতালু আ'য়ুনুকুম চোখে যা লাগবে ফালা তা'লামু নাফসুম মা ফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখেছে তোমাকে অবাক করার জন্য তোমাকে টাকা লাগানোর জন্য তোমাকে চোখ কপালে উঠানোর জন্য হায় হায় তোমাকে হতবাক করার জন্য কি বানায়া রাখছে চলো একটা শোনাই একদিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতে দেখবে ওই ফলটাই ওর সামনে ঝুলতেছে তো ফেরেশতা হিসেবে আল্লাহ কি পাঠাইছে কয়টা তো চোখের সামনে ঝুলতেছে এটা কি পাঠাইলো তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে এটা খায়া দেখ না আগে কাট খা ছুরিও নিয়ে আসবে কাট খা তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের গ্রান স্বাদ মজা কি রং সব একটার ধরে ঢুকবে সুবহানাল্লাহ খায়া টাকা শব্দ বুঝেন বুঝেন টাকা শব্দ টাচকি লেগে যাবে টাচকি এটা টাকা শব্দ খায়া কি হবে টাচকি লেগে যাবে এতটুকু ফল এতটুকু কি কইরা তো ফেরেশতা বলবে কোরআন হান কইরা আসিস না فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون এই দুনিয়া থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি তোকে টাস্কি লাগায়া দিন হত বাক করে দিন যুবকরা তো খালি ফল আরে এরকম ফুলও আছে কোবো ফুলার ফল এরকম গানও আছে এরকম নাচও আছে এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য যুবক বাইরে করে চোখ লাগাইবা তোমার মুখে আয়া গেল হ্যাঁ কত জলদি তো ফুললো আবার হোটেলও খাইলো আবার ভালোবাসা ডেটে জুতা একটা মেসেজ পাঠায় দিল ফুলও নিছে খাইছেও পার্সেলও নিছে আর যায়া সেক্স দিছে কি যুবক লাগা জান্নাতে সেক্সের কোনো ব্যাপার নাই যেটা চোখে লাগলো ওটা সুবহানাল্লাহ চলো আজকে তওবা করে অঙ্গীকার করি ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ বুঝাইতে পারলাম কিছু দিলে বসলো তাহলে চলেন তওবা করি আল্লাহর কাছে কে তওবা করতে রাজি ইনশাআল্লাহ পাক্কা মনে টিকা তাহলে বলা যায় আল্লাহ থেকে তওবা করলাম হায় হায় উম্মতের তওবার জন্য আল্লাহ অপেক্ষা করে মাঝে মাঝে বলে না আপনারা বুঝবেন না বয়স্করা যুবকরা মাঝে মাঝে মেসেজ পাঠায় মৌত পর্যন্তর জন্য অপেক্ষা করব আল্লাহ বলে বান্দা কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব তুই তওবা করতে দেরি আমি করতে দেরি করব আর প্রতি রাতে আয়েশা ডাকেনি চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই বলবেন গোলাম পাবো কোথায় ওই পাওয়ার জায়গায় বসে আছেন এই জন্য আল্লাহ সিস্টেম চালু করেছেন কিয়ামতের সকাল পর্যন্ত উলামা আমাদের নির্বাচিত করবেন
আর একের পর এক পাঠাইতে থাকবেন, বানাইতে থাকবেন। আর উলামায়ে কিরাম দায়িত্ব কাঁধে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে থাকবেন। নাইলে যে সাভারে অটো চালাইলে ৩০,০০০ টাকা মাসে কামানো যায়, ওই সাভারে ১০,০০০ টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিছু মনে করি না। কি ঠিক না? হ্যাঁ, কিন্তু উলামা করে না। কেন করে? ও জানে দায়িত্ব আছে কাঁধে। কালকে কি দেখামু, এই জন্য ১০,০০০ টাকা পায়া কিছু না মিলা। কমিটির এত কথা শোনার পরেও রিকশাওয়ালা মুসলিম পর্যন্ত ইমাম সাহেব জারি লয়। ঠিক না? না লয় না। হ্যাঁ, রাগ হয়ে গেলেন, ঠিক না? হ্যাঁ, আর ইমাম সাহেব রিকশাওয়ালা জারি সহ্য করে। আমরাও মাঝে মাঝে দেখি জারি দেয়, ঠিক না? হ্যাঁ, এই অসময় দেখলাম। অথচ জারিকে বছরে ৫০,০০০ টাকা ট্যাক্স দেই, আর এই অটোওয়ালা ১ টাকা ট্যাক্স দেয় না। আসতে সময় আমি ১০ বার জারি খাইছি। গালি তো ড্রাইভার দেয়, চালাইতারস না, কি চালাস গাড়ি? অথচ ট্যাক্স দেই ৫০,০০০, ট্যাক্স দেয় না ১ টাকা। তারপরও জারি দিতেছে উল্টা। আর আমরাও শুনতেছি, রাগ হয়ে যায় না। উলামায়ে কিরামের জন্য, এই বাগানের জন্য, এই যে বাগান চলছে না, আলেম বানানোর ফ্যাক্টরি, হাফেজ বানানোর ফ্যাক্টরি, এটা এই জন্য। আল্লাহর সিস্টেম। আল্লাহ কারে দিয়া বানাবে কেউ জানে না। কারে দিয়া বানাবে? মাঝে মাঝে যে ঘুরি তো সারা দুনিয়া ঘুরতে থাকি, মাঝে মাঝে দেখি এমন লোক মাদ্রাসা করছে, নিজেও মাথা ধরে বসে পড়ি। এই লোক মাদ্রাসা করছে, নাম বলতে পারবো, আপনারাও মাথা ধরবেন। এই লোক মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। আমার মনে আছে বাংলাদেশে এক সময় বড় অবস্থা খারাপ চলছিল। আমার প্রোগ্রাম ছিল এক জায়গায়। ওই দিন রাত্রি আমার ফ্লাইট ছিল বিদেশে, রাত্রে। আমি বলতেছিলাম পরিস্থিতি খারাপ, রাত্রে আমার ফ্লাইট, আমি যদি চলে যাই প্রোগ্রামে, রাত্রে অসুবিধা হলে আমি ফ্লাইট নাও ধরতে পারি। আমাকে বলতেছে, হুজুর পুরা প্রটোকল দিয়ে যাবো, সব দায়িত্ব আমার। আমার গাড়িতে নিয়ে যাবো, এয়ারপোর্টে ছেড়ে দিব। হ্যাঁ, দেখি গাড়ি কি চলে আসছে, গানম্যান ফান সব তিন গাড়ি চলে আসছে। আমি প্রোগ্রাম করছি, রাত্রে আসছি, ডাইরেক্ট এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে নামায় দিছে। কিন্তু নাম বলবো না, নাম বললে আপনিও বলবেন আল্লাহ এরকম কাজ নেয়। কেননা আমাদেরকে নবীর আদর্শ শানেওয়ালা আল্লাহ পাবো। দোকান কই পাবো যে দোকানে আল্লাহর নবীর আদর্শ পাওয়া যায়? ওই ফ্যাক্টরি কোথায় পাবো? ওই মাদ্রাসা মসজিদ, আলেম উলামা, ওই কাঙ্কা। আল্লাহ এরকম কান হাজার মানুষকে দিয়ে লাইছেন, যাদের জীবন দেখলে পড়লে মনে হয় না এরা কোনোদিন খুলতো, আল্লাহ খোলা দিয়েছে কি করবেন। এই জন্য আলেমদের চেয়ে চলেন, আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন। শিখবেন ইনশাআল্লাহ, পাক্কা তো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শিখতে না পারেন, একটা কাজ করেন, নামাজ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া আলী ওয়াজহি আযীম বিসমিল্লাহ। আয় আল্লাহ, যা বলার ছিল বলা শেষ, শোনার ছিল শোনা শেষ। ভিক্ষার পর্ব চলতেছে, বেশি কিছু চাবো না মালিক।
কোথায় বসে হাত উঠাইলাম এটাও জানেন। আপনার ঘরে ঘরে বসা কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না। আয়োজনটা কবুল করে, আয়োজককে কবুল করে, এই এলাকার মানুষগুলোকে কবুল করে, শ্রোতাদেরকে কবুল করে, এই মাদ্রাসাটাকে কবুল করে, আর প্রতিষ্ঠাতাদের সমস্ত জেনারেশন কিয়ামত পর্যন্ত কবুল করে। যারা চলে গেছে দুনিয়া থেকে এদেরকে জাযায়ে খায়ের নসিব করে, জাযায়ে খায়ের নসিব করে। আয় আল্লাহ, হাজারো কাহিনী দ্বারা বোঝা যায় আপনি তো আল্লাহ জাযায়ে খায়ের দিয়েই দিয়েছেন। তারপরও আমরা চাওয়ার থেকে দূরে সরতে পারি না, চাওয়া বাদ দিতে পারি না। আল্লাহ জেনারেশনকে জাযায়ে খায়ের কিয়ামত পর্যন্ত নসিব করেন। যারা কবরে চলে গেছে তাদেরকে জাযায়ে খায়ের নসিব করেন। বিশেষ করে আমার আম্মা জান অল্প কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, মাফ করে দেন। সমস্ত মুর্দেগানকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদী জিনো ইনসান যারা মাটিতে শায়িত আছে মাফ করে দেন। যারা উপরে আছে তাদেরকে মাফ করে দেন। যার জেনারেশন আছে ঘোড়া দেন, পুরো যোজন আছে মিটা দেন, অসুস্থ আছে শিফায়ে কামিলা আজলা দায়েম মুস্তামির নসিব করেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। আমাদের দেশটাকে সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين।